দিদুর বাড়িতে আবার একটা নতুন দিন, নতুন সকাল শুরু হলো। তো সকালবেলায় চা বিস্কুট খেয়ে মা, মাসিমণি, দিদু তিনজনে বসে পড়েছে চপ বানাতে। তো মা এদিকে চপের আলুটা মাখছে আর মাসিমণি এদিকে চপের আলুগুলো পাকিয়ে নিচ্ছে। আর দিদু এদিকে বেসনটা ফেটিয়ে নিয়েছে, নিয়ে দেখো এখন চপ ভাজা শুরু করেছে। তো আজকে সকালের মুড়ি খাবারের জন্য চপ ভাজছে। তো এই যে দেখো গরম গরম চপ তৈরি হয়ে গিয়েছে। গরম গরম চপ সাথে সন্দেশ, জিলিপি দিয়ে এখন আমরা মুড়ি খেতে বসেছি। তো খাওয়া দাওয়া সেরে যে রায় এখন তার মিমি মামুর সাথে খেলতে বসেছে। তো যে ক্লেগুলো কার নিয়ে এসেছে সেইগুলো দিয়ে এখন খেলা শুরু করেছে। আর এইদিকে দেখো রান্নার জন্য সমস্ত সবজি কাটা হয়ে গিয়ে, সাথে দিদা এদিকে ভাতও বসিয়ে দিয়েছে। আর আজ সকাল থেকে আকাশটা এত মেঘলা ছিল, এতক্ষণে একটু রোদের দেখা পাওয়া গেল। তারপর স্নান টান সেরে আমি রায়কে নিয়ে চলে আসছি দিদুদের মন্দিরে, মানে দিদুদের নিজেদের যে মন্দির রয়েছে সীতারামের মন্দির, তো সেখানেই আসছি। রায়কে নিয়ে প্রণাম করে যাব। তো এই হচ্ছে দিদুদের মন্দির। তো এখন পুজো হয়ে গিয়েছে, গেট লক আছে, তো ওই জন্য আর খুলে ঢুকতে পারলাম না। তো এখানে সামনে থেকেই সীতারাম ঠাকুরকে প্রণাম জানিয়ে গেলাম। তো বাড়ি চলে আসছি। আর এই যে দেখো দিদুর রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। তো দুপুরে কী বানিয়েছে দেখো, ভাত, সাথে ছিল পটল ভাজা, আলু করলা ভাজা, আর তার সাথে ছিল আলু পোস্ত, ঝিঙে আলু পোস্ত, আর তার সাথে ছিল টমেটোর চাটনি, চিকেনের মানে মাখো মাখো ঝোল। এত কিছু বানিয়েছিল দিদু, মা, মাসি তিনজনে মিলে। তো তারপর খেতে বসে পড়েছিলাম। আর বড়মশাই চলে আসছিলো, তো দুজনে মিলে তো এখন খেয়ে নিচ্ছি। তো প্রথমে করলা আলু ভাজা দিয়ে খেলাম, তারপরে মাংসর ঝোলটা মেখে ভাত খাচ্ছি। তো মাংসটা মাসিমণি বানিয়েছে, দুর্দান্ত বানিয়েছে। তো খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে এখন আমরা রেডি হয়ে নিয়েছি। তো বিকালবেলা এখন প্রায় ঘড়িতে 4:30 5টার মতো বাজছে। তো আমরা একটু যাব শপিং মলে, তো কিছু কেনাকাটার আছে ওই জন্য। আর এই যে দেখো বেরিয়ে পড়লাম। আর এখন রাস্তায় যেতে যেতে বিক্রমপুরের মায়ের দর্শন করলাম। তো তোমরা তো অনেকেই চেনো বিক্রমপুরের কালী মন্দির। প্রথমে আমরা গিয়েছিলাম বিশালে, তো ওখানে গিয়ে সমস্ত মানে কিছু জিনিসপত্র দেখছিলাম। আর রায় তো একাই 100, সে সমস্ত শপিং মলে নিজেই ঘুরে ঘুরে দেখছিল আমাদের সাথে। তারপর একবার ওর বাবার কোলেও চেপে ঘুরছিল। তারপর আমরা চলে গিয়েছিলাম এক্সপ্রেস বাজারে। তো ওখানেও গিয়ে কিছু কেনাকাটা করেছিলাম। তো ওখানে গিয়ে ওই সংসারের জিনিসপত্রগুলো, টুকিটাকি জিনিসপত্রগুলো দেখেই চোখ আটকে গিয়েছিলো। ওই দিকেই আমি দেখছিলাম যে, আর হাতা খুন্তিগুলোও পছন্দ হচ্ছিলো। আর এই দিকে দেখো আমার রায়ের কাণ্ড, সে এখন খেলনা নিয়ে পড়েছে, তাকে তার পছন্দের খেলনা কিনে দিতে হবে। তো তার বাবাও রেডি তাকে খেলনা কিনে দেওয়ার জন্য। তো খেলনা কিনে তারপর যা যা পছন্দ হয়েছিল নিয়ে আমরা চলে গিয়েছিলাম রিসেপশনে, তো ওখানে বিল পেমেন্ট করার জন্য। তো তারপর ওখান থেকে বেরিয়ে মানে মেলায় যাব, তো রাস্তায় মোমো স্টল দেখে থেমে গিয়েছিলাম। তো ওখান থেকে মোমো নিয়েছিলাম, 50 টাকা করে প্লেট নিয়েছিল, 10টা দিয়েছিল। আর দারুণ বানিয়েছিল মোমোটা। তো মোমো খেয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম মেলাতে। মা জিলিপি আনতে দিয়েছিল, তো জিলিপি নিয়ে বাড়ি ফিরেছিলাম। তো কী কী নিয়েছি মলে সেটাই তোমাদের দেখাবো। তো এই যে দেখো রাই এই খেলনাটা নিয়েছে শপিং মল থেকে। আর এই যে বড়মশাই বারমুন্ডা প্যান্টটা নিয়েছে, আর তার সাথে আমি এই ডাবু হাতা খুন্তিটা নিয়েছি। বেশ সুন্দর হয়েছে দেখো। এই খুন্তিটা আবার মানে তরকারি বানানোও যাবে, সাথে তরকারি কড়াই থেকে তোলাও যাবে। তো এত সুন্দর খুন্তিটা অনেক দিনের ইচ্ছা ছিল, ওখানে পেয়েছি, নিয়ে নিয়েছি। তার সাথে রায়ের এই যে গরমে পড়ার জন্য হালকা এই গেঞ্জিগুলো নিয়েছি, রায়ের জন্য টিস্যু নিয়েছি। তো এই সমস্ত কিছু নিয়েছি। আর এই যে রায় দেখো সাথে সাথে এসে খেলনা নিয়ে বসে পড়েছে। তো কেমন হয়েছে সমস্ত জিনিস জানিও। আর আজকের দিনটা এইভাবেই কেটে গেল, কাল ফিরে যাব বাড়ি। তো ব্লগটা এখানেই শেষ করছি।